আসসালামু আলাইকুম কলিজার বন্ধু, যারা প্রবাসে আছেন বা দেশে আছেন বিদেশে আছেন। আমরা গ্রাম পঞ্চায়েতের একজন, উনি একজন আপনার পদটা কোন সর্দার। গ্রাম মানে গ্রাম পঞ্চায়েতের সর্দার একজন। উনি ডিসিশন দেয় আইন কারণ কীভাবে চলতেইব, নিয়ম কারণ মানে দেশের যে পরিস্থিতি বিচার আচার যাতে যায় জামালা না হয়, দায় দরবার যাতে না হয়, এগুলো মীমাংস করে রাখুন। একজনের বাড়ির যদি আগুন লাগে আগুনটা গিয়ে নিভাই দেওয়ান, এই ধরনের কথাবার্তা আমরা শুনছি গ্রাম পঞ্চায়েতের লোকের কাছ থেকে। যার বাড়িতে আগুন লাগছে তুমি নিভাই হইলে দিয়ে ইচ্ছুবা। তাহলে এই ব্যাপারে আমরা সম্পর্কে উনি আমার দাদা লাগে, তো আমরা ফ্রি মাইন্ডে ভিডিওটা করতেছি। উনি যে গ্রামে লাগে যে বল খেলার মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে, বুঝছেন নি? এটা যে ঠেকাল দিছে, এটাও ঠেকাল দিছে, তো মোটামুটি অনেক কিছু ঠেকাল আস্তে 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 আয়তন আনবো দিকে। তো এলাকার যে পরিবেশ, আপনার গ্রাম, আপনার কাছে গ্রামের মানুষে কি প্রত্যাশা করে বা দেশের মানুষে কি প্রত্যাশা করে বিচার আচারের দিকে, এটা ব্যাপারে মন্তব্য করতে পারেন? মাঝে দেশের মানুষে আমরা ন্যায় বিচারের পক্ষে আছি, অন্যের পক্ষে আমরা যাই না। আচ্ছা, অন্যের কাজ আমি করি না। আমার যে কাকাচো পঞ্চায়েত কমিটির সর্দার আমি, কাজে ওই আমার সরকারের স্যার দুজন, মহিবুল মেম্বার হলো আমার সরকারেরই, কেসিআর হয়েছে রব মেম্বার। ইনশাল্লাহ আমরা মরবার আগ পর্যন্ত চেষ্টা করে নেব ন্যায় বিচার, অন্যের বিরুদ্ধে সবসময় লড়বো। এটাই আমরা নিয়ম। এবং আমার বাই বিচার যা আছে কোর্ট থেকে পর্যন্ত আমার কাছে বিচার আছে, কোর্টের বিচার আমরা করি। এরপরে আমরা চাই যে কোনো কাজ দ্রুত বেগে আমরা শেষ করি। আইনশৃঙ্খলার ভিতরে যাইবার আগে, হেরার দ্বারা যাইবার আগে আমরা গ্রামের বইটা আমরা সমাধান দিই। আর আশাও রাখছি সমাধান দিব ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো জয় ঝগড়া থাকবো না, কোনো কিছু থাকবে না, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা করি। আর আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি এটা ঠিক করতে পারি। যতজন বাচ্চা আছি ততজন দেখতে পারি, কারণ অন্ধকার তেমন প্রকাশ পাইছি। অনেকের পোলা পাঞ্চায়েত সবার চোখ মুখ পুড়ছে, সবাই জানে যে পঞ্চায়েত হইতে গিয়া আর এই কোনো সময় খাগাল চেওয়ার ভিতরে কোনো সময় আর পঞ্চায়েত হয় না। যাক, আল্লাহ যখন তফিক, এটা একটা আল্লাহর একটা দান, আপনার দোয়া না হইলে কিন্তু এরকম হইতে পারে না। করছি যখন, আশা করছি যে আমাদের যে ভবিষ্যৎ পোলাপান যারা আছে, হ্যাঁ, বাচ্চা বাচ্চা যারা বাচ্চা যারা বন্ধু বান্ধবের ছেলে যখন আছে, এটা ঠিক থাকবো। এটা চিরজীবনে ঠিক থাকার জন্যে এই জিনিসটার মাঝে আমরা দশে বইয়ে মিলিয়া পঞ্চায়েত তৈরি করছি। এরপরে আমরা পঞ্চায়েত অনেক লোক আছে করছি, অনেককে চাইতেছে। এমনকি কোর্টের মাঝে মারামারির কেস পর্যন্ত আমরা তো ঘুরে আমরা বিচার করি। ন্যায়ের পক্ষে অন্যের পক্ষে আমরা কেউ কোনো কথা বলতে রাজি হই না। যাতে বন্ধু হিসেবে বান্ধব হিসেবে যে কোনো একটা টাকা পঞ্চায়েত দিচ্ছে, কেউ যে একটা অন্যায় করে এর আমরা ক্ষমা দিই না, মানে ক্ষমা নাই। অন্যায় করছো মানতেইব, এবং অন্যায় করছো এটা সাথে শেষ করে নিয়ে দিই। এই পর্যন্তই। আর এর বেশি কিছু কইমো, খালি দোয়া করবেন আমার লাগি। আমি আপনার দোয়া করি যাতে কাগজের পঞ্চায়েতটা যাতে ঠিক থাকে। এই ব্যাপারে আপনার সবার কাছে আমি দোয়া চাই এবং আমার অনুরোধ আপনারা টিকায় রাখার চেষ্টা করবেন। আমার এরপরেও মনে করেন আনা টানা যত আনা আছে, শুধু খালি পঞ্চায়েতের মাঝে যে সর্দার তা না, আমিও বিএমপির একজন লোক। আমার ছেলে আছে হান্নান, হ্যাঁ, ও বিএমপির লোক। আমি বিএমপির লোকের চাই কই, পঞ্চায়েত তো আর বিএমপি হয় না, পাঁচ জাতীয় করতে হয়, তখন আমি পাঁচ জাতীয় চলি, সবসময় চলি। এবং সবাই জানে, দেখো যে আমার পঞ্চায়েতের বিচারও দেখে পাঁচ জাতীয় চলি। বল খেলার মাঠ মনে আমার পরিচয় দেখছেনই, সবাই দেখার কথা দেখছেন। সবসময় ইনশাল্লাহ আসি। তবে ওই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আশা রাখছি আল্লাহর কাছে দোয়া কামনা করবেন। আমিও আপনার জন্য দোয়া করি। প্রবাসে যারা বিদেশে আছেন দেশে আছেন ভাই, এই যে পঞ্চায়েতটা হওয়াতে আমাদের কাছে একটা ঈদ মনে হয়, ঈদের মতন আনন্দ। কারণ আমরা ছোটো সময় থেকে পঞ্চায়েত পাইছি না, এখন দেখা যায় আমরা বুঝি তালাক এই যে একটা পঞ্চায়েত হচ্ছে দেশের মধ্যে, দেশের পরিস্থিতিতে। আসলে আমার মনে হয় এখন বিচার আচার এই মুরব্বী দ্বারে গেলে অবশ্যই হক বিচার পাইবা। এমন কইছে কি দেখছেন না, যে কইছে কোর্টের বিচার পর্যন্ত তারা করে দিতেছে। এছাড় পরে কি তা কোর্ট থেকে ঘুরে যেতেছে, এইটা বিচারটা এরা লিগেল বিচারটা করে দিতেছে। তাহলে তো পঞ্চায়েত যদি থাকে, আমাদের মারামারি হানাহানি খাটাখাটি রক্তপাত এগুলা দেশের মধ্যে অগ্রাহ্যের খারাপ জিনিস যাতে না হয়, আমরা এর জন্য পঞ্চায়েত করা হয়েছে আকাল চৌ। আচ্ছা, দক্ষিণাবাড়িতে একটা খাটাখাটি মারামারি বেজা উঠলো, এরা বাইরে বাইরে, কিন্তু এটাও পঞ্চায়েতে শেষ করেছে। আসলে পঞ্চায়েতে দায় দরবার শেষ করে দিলে যে আমরা আমরা আমাদের কাছে আর কিছু চাই না, পঞ্চায়েতের কাছে আমরা এটাই চাই, এটা আমাদের মতন একটা ঈদ। যদি ভাই বেজাল ভাই বোনে বাপ পুঁতে জায়গা সংক্রান্ত লিয়া মারামারি যাতে না হয়, খাটাখাটি যাতে না হয়, ধরা হলে জায়গা সংক্রান্ত মাইপে জাগ করে ঠিক করে দিব। তো মামলা হামলার থেকে
বাচ্চা টাকা দিব, কারণ ভাই মামলা হামলা করলে তো অনেক টাকা পয়সা যায়, গরিবের অনেক কিছু। কিন্তু এই পঞ্চায়েতের দ্বারা গেলে ভাই এই ওই টাকা পয়সাটা আর নষ্ট না, আমরা সাধারণ গরিব বাঁচি। আমরা লাগে ঈদ পঞ্চায়েত হইলো আমরা লাগে একটা ঈদ কেড়ে, আমরা ও কোটি কোটি টাকা দিয়ে আমরা মামলা হামলা করতে পারতাম না। আর পঞ্চায়েতে গেলে আন বেড়ে আন আমরা মিলাই ঝিলাই দিই, মিলজুল করে দিয়েছি, এইটাও আমরা লেগে ঈদ। আপনারা দোয়া করবেন দেশ যেহেতু শান্তিতে চলে, দেশের পরিস্থিতি যাতে ভালো থাকে, আমরা সবাই মিললে প্রেম ভালোবাসা মুহাব্বতে যেমন হাসি খুশি, এই দেখুন আমরা দাদা ওনার বয়স এ ওয়াজ করে মুখের মধ্যে হাসিটা ঠিক আছে, বুঝলেন, হাসি খুশি চলে। যারই লাগাল বাকি রে কিতা করত, এই যে রাস্তাঘাটের মধ্যে জিঙ্গা আর কিতা লাগে, আমার ভাইলে জিঙ্গা যারা ভাইলে জিঙ্গা সবারই আমরা এই দাদা ভাইলে পরে জিঙ্গা। তো তার প্রতি মানুষের তো আর দিকে না একটা বেবন্তি থাকতেছে, যারে ভাই এরই জিঙ্গা। তা আগ জীবনে কি হইলো না হইলো কিতা দেখাইলো এটা আমরা তো হয় না, আমরা যেটা সামনে করে এটা আমরা ধরি, দেখছি যে তার ব্যবহার বালা লোক বালা, এটাই হচ্ছে আমরা কাছে আর কিছু না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটা, হ্যাঁ আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে এই ভিডিওটা একজনে দেখতে পারবো, আমরা গ্রাম পঞ্চায়েতের ওনার দ্বারা মাতলাম। তো ধন্যবাদ, ভালো থাকেন।